আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের যখন নবজাতক সন্তান জন্মগ্রহণ করে, এই নবজাতক সন্তান আমাদের কাছে অনেকগুলো হক পাওনা থাকে। এই নবজাতক সন্তান আমাদের কাছে বাবা মার কাছে, দাদা দাদির কাছে, গার্ডিয়ানের কাছে অনেকগুলো হক পাওনা থাকে। এই হকগুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটি আপনি অবশ্যই দেখলে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে তার ডান কানের মধ্যে আজান দেয়া। আপনি পুরুষ হন কিংবা মহিলা হন, কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে শুনুন। এই কথাটি নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন আছে যে পুরুষ ছাড়া আজান দিতে পারবে না। অনেকে ইমাম সাহেবকে টোকাইতে থাকে বারবার যে ইমাম সাহেব কোথায় আছে, মুয়াজ্জিন সাহেব কোথায় আছে, অথবা মাদ্রাসার ছাত্র কোথায় আছে। হ্যাঁ, নেক মানুষ আজান দিলে ভালো, না পেলে আপনি অন্তত মুসলমান, যে কোনো মুসলমান, পুরুষ হোক মহিলা হোক, সে আজান দিতে পারবে, কোনো সমস্যা নেই। ডান কানে আজানের শব্দগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সংক্ষিপ্তভাবে আপনি পাঠ করে নেবেন। একেবারে এই মুয়াজ্জিন সাহেবের মতো বড় করে আজান দিতে হবে, বিষয়টা এমন না। এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং বাম কানের মধ্যে একামত দিবেন। বাম কানের মধ্যে একামত দিবেন। একামতের মধ্যে দুইটা শব্দ বাড়িয়ে বলতে হয়, সেটা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এটা দুইবার বলতে হয়। তারপরে আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, একামত শেষ। অর্থাৎ ডান কানে আজান দেবেন, বাম কানে একামত দিবেন। এটা হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব। যেই সন্তান ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া হয়, সে কখনো ইনশাআল্লাহ নাস্তিক হবে না, কখনো খোদাদ্রোহী হবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে দায়িত্ব হচ্ছে সপ্তম দিনে সন্তানের সুন্দর অর্থসহ ইসলাম এবং মানসম্মত নাম রাখা। সন্তানের সুন্দর অর্থসহ আমরা অনেকে কোরআনুল কারীমের অনেক আয়াতের নাম রাখি, যেমন তহা রাখি, তারপরে ইয়াসিন রাখি। এই নামগুলোর আসলে কোনো অর্থ নাই। তহা, এই তহা নামের অর্থ কি? কোনো অর্থ নাই। এগুলোকে বলা হয় হরফে মুকত্তা। এই জন্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন যে এই নামটা আমাকে একটা ভালো নাম দেন এবং নামের অর্থটা আমাকে জানিয়ে দেন। যে নামের অর্থ নেই সেই নাম রেখে অর্থ ছাড়া নাম রাখি তো কোনো লাভ নেই। চেষ্টা করবেন সবসময় সাহাবায়ে কেরামের সাথে মিলিয়ে নাম রাখা, কোনো একজন নেক মানুষের সাথে মিলিয়ে নাম রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে আপনার যে দায়িত্ব, সেটা হচ্ছে সপ্তম দিনে আপনি আকিকা করবেন। যদি সম্ভব না হয় তাহলে 14 দিনে করবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে 21তম দিনে করবেন, তাও যদি সম্ভব না হয় সারা জীবনে যখন পারেন আকিকা করার চেষ্টা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে দিই, দেখবেন অনেক সময় সন্তান জন্ম নেওয়ার পর সে অসুস্থ থাকে, বিভিন্ন ধরনের বালা মুসিবত সন্তানের উপর লেগে থাকে। এই মুসিবতগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই জিনিসটা আমরা অনেকভাবে পরীক্ষা করেছি, আপনি বিশ্বাস করেন। আমার নিজের সন্তান আইসিইউতে ভর্তি ছিল, আমি আইসিইউতে ভর্তি থাকা অবস্থাতেই তার আকিকা করিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তারপর থেকে সে সুস্থ হতে শুরু করেছে। এজন্য বিশেষভাবে ছেলে যদি হয় তাহলে তার জন্য 2টা ছাগল কোরবানি দেওয়া, আর যদি মেয়ে হয় তাহলে 1টা কোরবানি দেওয়া। ছেলে হলে 2টা, যদি গরু দেন তাহলে গরুর যে 7 ভাগ থাকে এর মধ্যে 2 ভাগ ছেলের নামে দিতে হবে, আর বাকি ভাগগুলো আপনি মেয়ের নামে বা যে কারো করতে পারেন, সমস্যা নেই। অথবা ছেলের নামে যদি আপনি আস্ত একটা গরু দিয়ে দেন, কোনো সমস্যা নেই, কারণ গরুতে 7টা ভাগ থাকে। আর যদি খাসি হয়, দুম্বা হয়, এগুলোতে একটা ভাগ থাকে, তো আপনি 2টা দিতে হবে। ছেলে হলে 2টা। আপনি চাইলে ইচ্ছা করলে ভেঙেও দিতে পারেন। এখন একটা দেন, 1 মাস পরে একটা দেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চেষ্টা করবেন সপ্তম দিনে আকিকা দিয়ে দেওয়ার জন্য, না পারলে 14তম দিনে, না পারলে 21তম দিনে। তারপরেও যদি না পারেন, যখন আপনার সুযোগ হয় তখনই দিয়ে দেন ইনশাআল্লাহ। সন্তানের রোগ বালা মুসিবত ইনশাআল্লাহ কমে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই আকিকার বরকতে রোগ বালা মুসিবতকে দূর করে থাকেন। সপ্তম দিনে সন্তানের চুল মুঠিয়ে চুলের ওজন পরিমাণ রূপা সদকা করা, অথবা সেই রূপার যেই টাকা, রূপার যে দাম, ওই পরিমাণ দাম সদকা করে দেওয়া, ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া। 5 নম্বর হচ্ছে মাথা মুন্ডানোর পর মাথায় জাফরান লাগানো, যদি সম্ভব হয় তাহলে মাথার মধ্যে জাফরান লাগানো। 6 নম্বরে ছেলের আকিকায় 2টি এবং মেয়ের আকিকায় 1টি ছাগল দেওয়া, যেটা আমি আগেই আলোচনা করেছিলাম। 7 নম্বরে হচ্ছে আকিকার গোশত। খুব ভালোভাবে শুনুন, এই জিনিসটি নিয়ে আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার আছে যে আকিকার গোশত পরিবারের লোকজন খেতে পারে না, বাবা মা দাদা দাদি নানা নানি তারা খেতে পারে না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। আকিকার গোশত পাকিয়ে অথবা পাকানো ছাড়া আপনি বন্টন করতে পারেন এবং যে কেউ এটা ভক্ষণ করতে পারে। তারপরে হচ্ছে কোনো একজন বুজুর্গ ব্যক্তি দ্বারা তাহনিক করানো, অর্থাৎ বুজুর্গের মাধ্যমে খেজুর চিবিয়ে
অথবা মধু মুখ থেকে নিজের মুখের মধ্যে বুজুর্গ আগে নিবে, তারপর সেখান থেকে ঠোঁট থেকে আবার বাচ্চার ঠোঁটের মধ্যে অল্প একটু দিয়ে দিবে, অথবা খেজুর চিবিয়ে বাচ্চার মুখের মধ্যে হালকা একটু লাগিয়ে দিবে। এটাকে বলা হয় তাহনিক। এই তাহনিক করানোর দ্বারা ওই বুজুর্গের যে সোহবত আছে, ওই বুজুর্গের ভিতরে যে গুণ আছে, গুণাগুণ, ভালো গুণগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাচ্চার ভিতরে সেই গুণগুলা দান করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য তাহনিক করাতে ভুলবেন না। সেটা 2 দিন পরে হোক, 10 দিন পরেও যদি হয়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই আমলটি করার অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, প্রিয় ভাই বোনেরা খুব খেয়াল করে শুনুন, এই বার্তাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এটা যদি আপনি না করেন, তাহলে কাল হাসরের মাঠে আপনাকে, যখন আপনার সন্তান জাহান্নামে যাবে, তখন আপনার বুকের উপরে দিয়ে সে জাহান্নামে যাবে। আর আপনাকে হতে পারে এই সন্তানের জন্য জাহান্নামের আগে চলতে হতে পারে। এই জন্য 7 বছর বয়স যখন আপনার বাচ্চার হবে, তখন অবশ্যই তাকে নামাজের জন্য বারবার তাকিদ করবেন। বাবা তুমি নামাজ পড়ো, চলো আমার সাথে নামাজ পড়তে আসো। মা বলবে আমার সাথে তুমি আজকে নামাজ পড়ে নাও। এভাবে বারবার তাকে নামাজের প্রতি যেন মহাব্বত সৃষ্টি হয়ে যায়। তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে তাকে পুরস্কৃত করবেন, লোভ দেখাবেন না যে তুমি যদি নামাজ পড়ো তোমাকে আমি 10 টাকা দেবো, 20 টাকা দেবো, কার্টুন দেখতে দেবো। এই ধরনের লোভ সৃষ্টি করবেন না। সে করার পরে তাকে পুরস্কৃত করবেন, তাহলে সে আশায় থাকবে যে আমাকে আমার আব্বা আম্মা পুরস্কার দিবে। আপনি পুরস্কার বলবেন যে তোমাকে আমি পুরস্কার দেবো, পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। এভাবে তার ভিতরে আমলের যে স্পৃহা সেটা তৈরি করতে হবে, এবং বাচ্চার হাত দ্বারা দান করানোর যেই অভ্যেস সেটা করাতে হবে। আপনি নিজে তাকে দান করানোর জন্য উৎসাহ দান করবেন যে নাও বাবা, তোমাকে এই 10 টাকা দিলাম, এই টাকাটা তুমি মিসকিনকে দিয়ে দাও, ফকিরকে দিয়ে দাও, মসজিদের দান বাক্সের মধ্যে ফেলে দাও। তখন আপনার নামে বাচ্চা সদকা করা শিখবে ইনশাআল্লাহ। একসময় যখন আপনি মারা যাবেন, বাচ্চা নিজের থেকেই আপনার নামে দান করবে, আর না হয় সে বখিল হয়ে যাবে। এজন্য এটা আপনার দায়িত্ব। আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলবেন সম্পূর্ণটা আপনার উপরে। তারপরে তো আপনার চেষ্টার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। যখন 10 বছর হয়ে যায়, তখন নামাজের জন্য কঠোর হবে, এবং কি 12 বছর যখন হয়ে যাবে, তখন প্রয়োজনে নামাজের জন্য প্রহার করা। বাচ্চাকে অনেক বেশি বকাঝোকা না করা, আবার অনেক বেশি আদরও না করা। সে যেন এমন না বোঝে যে আমার বাবার যা আছে সব কিছুর মালিক আমি। এই কথাগুলো আমি নিজের থেকে বলছি, এগুলো এমনি নিজের থেকে না। বিষয়টা হচ্ছে আমরা অনেক বই পড়ে তারপরে সন্তান লালন পালনের যে নীতি আছে সেগুলো পড়ে তারপরে আপনাদের সামনে বসেছি। সন্তানের সামনে কখনো এমন ভাবে উপস্থাপন না করা যে তোমার বাবার 50 একর জমি আছে, 50 লাখ টাকা আছে, একটা বিল্ডিং আছে, এটার মালিক সম্পূর্ণ তুমি। তার ভিতরে যখন এটা ঢুকে যাবে, তখন সে অলস হয়ে যাবে, তখন সে অনেক বেশি সাহসী হয়ে যাবে, অতৎপর হয়ে যাবে। সে মনচাহি জিন্দেগি পরিচালনা করতে শুরু করবে। তাকে এত বেশি মাথায় না উঠিয়ে ফেলানো এবং বাচ্চা যা চায় তাই দেওয়া, এটা একটা মূর্খতা। এটা একটা ব্যর্থ হওয়ার সর্বপ্রথম কারণ হচ্ছে বাচ্চা যখন যা আবদার করে তাই দিয়ে দেওয়া। বাচ্চা যদি 3টা চায়, আপনি 3টা না, আপনি সেখানে 2টা দেন, একটা গ্যাপ রাখেন, একটা জায়গা শূন্য রাখেন। বাচ্চার 3টা পেন্সিল প্রয়োজন, 3টা পেন্সিলই না, 2টা পেন্সিল দিয়ে তুমি এটা দিয়ে চলো। যেই জিনিস যতটা প্রয়োজন, হ্যাঁ শিক্ষার খাতে যে জিনিসগুলো বেশি প্রয়োজন, যেটা লাগবেই, সেটা আপনি তাকে পরিপূর্ণ দেন, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য জিনিসগুলা, আমি আজকে ট্রেন চাই, এই খেলনাটা আমাকে দাও, না এটা তোমাকে দেয়া যাবে না, এখন দেয়া যাবে না, টাকা নাই, মিথ্যা কথা, না মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, এটা এখন দেয়া যাবে না বাবা। বারবার যখন যা চাই তখন তাই দিতে হয় না, এটা একটা খারাপ অভ্যাস। আপনি তাকে শেখান, 1 দিন 2 দিন 3 দিন শেখানোর পর দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা আদর্শ সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি তাকে অভাব শেখান, অভাব জিনিসটা উপলব্ধি করান, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ধৈর্যশীল হবে, কর্মঠ হবে। আমরা তো মনে করি যে আমার বাচ্চা, আহারে আমার সোনামণিটা, আহারে আমার বাচ্চাটা কেমন একটা, মানে এটা অবশ্যই আপনি তাকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন। কিন্তু আপনার বাচ্চা যেন নষ্ট না হয়ে যায় সেদিকে খুব বেশি খেয়াল রাখা চাই। বাচ্চার জন্য অনেক সময় বাবা মায়ের সাথে রাগ করে, মা বাবার সাথে রাগ করে। যদি এমন হয় যে মা সন্তানের সাথে কঠিন খারাপ আচরণ করে ফেলেছি, সেটা বাবা দেখে ফেলেছে, বাবা অনেক সময় মাকে শাসায় না, মাকে না শাসানোর যদি প্রয়োজনই হয়, আড়ালে নিয়ে এমন ভাবে শাসানো, এমন ভাবে বোঝানো, না শাসানো। কারণ সেই সন্তান জন্ম দিয়েছে, আপনার থেকে বেশি দরদ নিঃসন্দেহে তার, এতে কোনো সন্দেহ নাই। এবং অনেক সময় মা বাবার সাথে রাগ করে, হ্যাঁ তুমি আমার সন্তানটাকে এমন করলে, তুমি সহ্য করতে পারো না, এই সমস্ত উলটপালট কথা না বলা।
বাচ্চাকে সন্তানকে শাসন করতে দেয়া, তবে মাত্রা অতিরিক্ত যখন হয়ে যাবে তখন একজন আরেকজনকে খুব সুন্দরভাবে বোঝান যে দেখেন আপনি যে কাজটা করছেন সেটা আরেকটু যদি নমনীয় হয়ে করা যায়, আরেকটু যদি শিথিল করে করা যায়, এটা মনে হয় ভালো হয়। সুন্দর করে বোঝান, নিজেদের ভিতরে শ্রদ্ধাবোধ রাখেন। আর নিজেরা কখনো সন্তানের সামনে বাক বিতণ্ডার মধ্যে লিপ্ত হবেন না। সন্তানের সামনে যখন বাবা মা একজন আরেকজনকে গালিগালাজ করে অথবা কথার বিতর্কের মধ্যে লিপ্ত হয়, তখন সন্তানের উপরে অনেক বেশি খারাপ একটা অভ্যাস তৈরি হয়। আমার অনেক ছাত্র আছে যাদেরকে ক্লাসের মধ্যে দেখতাম খুব থমকে বসে আছে, অনেক ছাত্রকে আমি দেখেছি। তখন তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে যদি জিজ্ঞেস করতাম বাবা কি হয়েছে, বলতো আমার আব্বা আম্মা ঝগড়া লাগছে, আমার আব্বা আম্মা একজন আরেকজনের প্রতি অনেক কঠোর, তারা বিস্তারিত বর্ণনা করত। এর থেকে বোঝা যায় যে আপনি যে কঠোর আচরণ একজনের সাথে আরেকজন করছেন সন্তানের সামনে, এর একটা খুব খারাপ অভ্যাস আছে, খুব খারাপ একটা প্রভাব আছে। এই খারাপ প্রভাবটা থেকে সন্তানকে বাঁচিয়ে রাখুন। তার ভিতরে পড়া ঢুকবে না, সে আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে যাবে, অন্য টাইপের মানুষ হয়ে যাবে, তার হার্ট দুর্বল হয়ে যাবে, জীবনটাই উলটপালট হয়ে যাবে। এজন্য এই কাজ কখনোই করবেন না, সন্তানকে পেরেশান দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে, সকল বাবা মাকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এই ভিডিওটি শেয়ার করে অন্যান্য বাবা মায়ের সামনে আপনি পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এর দ্বারা আপনি নিজে সওয়াবের অধিকারী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।